বন্ধুরা, কুকিং উইথ ভুতু চ্যানেলে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ বানাবো চিকেন স্টু। আমি এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি। আমি চিকেনটাতে অল্প পরিমাণ লেবুর রস, পরিমাণ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ঘন্টা পর্যন্ত আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেনগুলো আমি কিন্তু একটু সাইজে বড় রেখেছি। এই যে দেখুন, একটু বড় বড় রেখেছি চিকেনগুলো। এই স্টুটা বানানোর জন্য আমি এখানে গোটা গোটা আলু আর গাজর নিয়েছি বেশি করে, আর বাড়ির গাছে বরবটি নিয়ে নিয়েছি। আর এখানে বেশি করে কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন আর আদা। আমি কিন্তু এগুলো বাটিনি, এগুলো আমি কুড়িয়ে নিয়েছি। আর এখানে গোটা গোটা পেঁয়াজ 4 ফালি করে কেটে নিয়েছি, আর এখানে টমেটো নিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনারা এখানে চাইলে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার নিতে পারেন। আমি অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখবো। পেঁয়াজটা কিন্তু হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি কুড়িয়ে রাখা রসুন আর কুড়িয়ে রাখা আদা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। আদা, রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। এবার গোটা সবজিগুলো দিয়ে দেবো আর টমেটোটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তো মাংস থেকে জল বেরিয়ে গেছে। এবার টমেটোটা গলে গেছে, উপরের যে ছালটা আছে সেই ছালটা আমি তুলে ফেলে দেব। বরবটিটা কিন্তু আমি আগে দিইনি, আগে দিলে গলে যেত, ওই জন্য শেষের দিকে বরবটিটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। আমি আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসটা। এবার বেশি করে জল দিয়ে দেবো। মাংসের ঝোল কিন্তু ফুটে গেছে। এবার আমি ঝোলটা হালকা ঘন করার জন্য যে চালের গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালের গুঁড়োটা শেষের দিকে দিয়ে দেবো। এরকম সবজি দিয়ে মাংসের স্টু কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার কিন্তু রেসিপিটা কমপ্লিট। দেখুন, হালকা, খুব স্বাস্থ্যকর একটা রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।